এবার আমি পনিরের তরকারিটা করে নেব। পনিরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। এদিকে কড়ায় সাদা তেলও গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে পনিরগুলো আমি দিয়ে দেব। পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব। পনিরে আমি হালকা করে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আমি হালকা করে ভেজে নেব। দেখুন আমার পনিরগুলো নুন হলুদ দিয়ে হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি নুন জলে ওই পনিরগুলোকে ভিজিয়ে দিলাম। এবার আমি ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়ন দেব। এবার আমি আলুগুলোকে পিস করে কেটে রেখেছি, এই আলুগুলোকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভেজে নেব লাল করে। দেখুন বন্ধুরা, আমার নুন হলুদ দিয়ে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কাগুলো, ওই পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তারপরে আমি এর মধ্যে চিনি দেব, দিয়ে আবার এই মশলাগুলো আলুর সাথে ভালো করে ভেজে নেব। দেখুন আমার আলুগুলো মশলার সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে, তেলটা পুরো উপরে উঠে এসছে, মানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেব। জল দিয়ে দিলাম। এবার আমি আলুগুলোকে আমি সিদ্ধ করে নেব। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আলুগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলো একসাথে দিয়ে দেব, দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার আলু আর পনিরের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কস্তুরি মেথি ছড়িয়ে দেবো। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকে ভেঙে দিয়ে দেবো। আমার পুরো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। দেখুন আমার পুরো তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।